ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि विनाशानं शक्तिपते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे शांतिते आनंदे थाकुन श्री श्री पद्मावती मायर कृपाय एवं बड़ मायर काछे এই प्रार्थना करी। আপনাদের আজকে একটি বিশেষ গ্রহ নিয়ে, যে গ্রহ সম্বন্ধে অনেকেই অল্প বিস্তর কিন্তু জানেন, এমন নয় এখনকার কোনো মানুষ কিছু জানে না, এটা একদম ভাবা ভুল। অনেকেই খাতা কলম নিয়ে বসেন, অনেকে আবার শেখেন এবং অনেক দিন ধরেই হয়তো তাদের যে ভালো লাগার জ্যোতিষীগণ আছেন তাদের প্রোগ্রাম দেখেন এবং সেখান থেকে শেখেন। সে যেখান থেকে খুশি তিনি শিখতে পারবেন, তার শেখাটাই হচ্ছে গিয়ে আসল ব্যাপার। তাই বলছি, যে ব্যাপার নিয়ে যে বিষয় সেটি হচ্ছে গিয়ে মঙ্গল। এই মঙ্গল কি মঙ্গলের কারক গ্রহ নাকি অমঙ্গলের কারক, এই ব্যাপারটা কিন্তু ভালো করে বুঝতে হবে। মঙ্গল নাম দেওয়া হয়েছে, সেখানে কিন্তু একটা ভীতির ব্যাপার কিন্তু আছে, ভীতির ব্যাপার আছে। মঙ্গলকে প্রয়োজন। যখন রাশিচক্রের মধ্যে গ্রহের এই অবস্থান দুটি ক্ষেত্রে আছে, এক হচ্ছে মেষ, এক হচ্ছে বৃশ্চিক, ঠিক আছে, এবং তার নিচ স্থান হচ্ছে কর্কট আর উচ্চ স্থান হচ্ছে কোথায়, সেটা হচ্ছে গিয়ে মকর। এহেন এই মঙ্গল যদি খুব কমজোরি হয় তাহলে ভয়, ভীতি, অল্পতে ভয় এবং ভয়ে কাঁপা, নানা রকম ধরনের ভয় সংক্রান্ত ব্যাপার তাদের খুব বেশি মাত্রায় হয়ে থাকে এবং জীবনে এরা ঝুঁকি নিতে পারে না, কোনো উদ্যোগ এদের মধ্যে দেখা যায় না। এরা মানসিকতার দিক থেকে অত্যন্ত দুর্বল হয়, বলতে পারেন এক প্রকার পড়ে পড়ে মার খাওয়ার মতন করে এদের জীবন কাটে। আর জীবন কখনো এদের ভালো কাটে না, কোনোভাবেই কাটে না, কোনোভাবে কাটবেও না, কারণ মঙ্গল খুব খারাপ অবস্থা থাকা কিন্তু মানে মানুষের পক্ষে অশুভ। আবার দেখুন, কেন এই আলোচনা করছি, একটু আলোচনা করলে ভালো লাগবে ব্যাপারটা একটুখানি অনেকের। যারা, আমি তো শিক্ষামূলক ভিডিও করি, যারা শিখতে চাইবেন না, জানতে চাইবেন না, তাদের জন্য এই ভিডিও নয়, এটা আমি বারবার বলে থাকি। তো এই মঙ্গল এক এক গ্রহের সঙ্গে বসলে এক এক রকম সে ফলদান করে। যেমন রবির সঙ্গে যদি বসে তাহলে এরা পরিচালনায় খুব দক্ষ হয়। অবশ্যই করে প্রত্যেকটি গ্রহকে শুভ জায়গায় বসলে শুভ ফল প্রাপ্ত হবে, অশুভ স্থানে বসলে সে শুভ ফল প্রাপ্ত হবে না। এটা আপামর মনে হয় যারা জ্যোতিষ চ্যানেল দেখেন তারা অনেকেই বোঝেন। তা রবি এবং মঙ্গল পরিচালনার মানে এত দক্ষ হতে পারেন যে চিন্তা করার বাইরে, এবং তাদের পরিচালনা পরিকল্পনা এই ব্যাপারগুলো বেশ খুব সুন্দর হয় এবং মানুষ এদের কথা শোনে এবং পরিচালনা কাজে এরা দক্ষ হয়ে থাকেন, এটা কিন্তু একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে চন্দ্রের সঙ্গে থাকলে, চন্দ্র তো নরম, তাই এই জাতক জাতিদের হঠাৎ করে রেগে যাওয়ার সম্ভাবনা প্রবল। আবার তেমনি এই রাহু, এই রবি আর মঙ্গল যদি থাকে, এরা কখনো কারো কাছে মাথা নিচু করে না, অসম্ভব মাথা নিচু করবে না, এরা করতেই জানে না, শেখেই নি, বোঝেই না, দরকার হলে কথা বলবে না, সে স্বামী হোক আর সন্তান হোক, মাথা নিচু করে এরা কিন্তু কোনো মতে থাকবে না, প্রয়োজনীয় কর্তব্য করবে। চন্দ্রের জায়গায় চন্দ্র একটি দুর্বল গ্রহ, অন্য দিক থেকে মঙ্গলের সঙ্গে তুলনা করলে, তাই এদের মাঝে মধ্যে কিন্তু ক্রোধ হবে, আর এমনি কিছু হবে না, সাধারণভাবে ভালো মানুষ থাকবে, ঠিক আছে। মঙ্গলের সঙ্গে বুধের সম্পর্ক মোটেই ভালো না,
এবং এই ভালো নার কারণের জন্য কি হচ্ছে, মঙ্গল আর বুধ একসঙ্গে থাকলে সেখানে কিন্তু অশুভ বা সফলতা কম দেখা দেয়। স্থান ভেদে কিন্তু ফলাফল আলাদা। পরিষ্কার বলে দিচ্ছি, প্রতিটি ক্ষেত্রে স্থান ভেদে কিন্তু আপনার ফলাফল আলাদা হবে। এরপরে রইল বৃহস্পতি, যার সঙ্গে সম্পর্ক খুব ভালো। বৃহস্পতি মঙ্গল এক জায়গায় থাকলে যা গুরু শিখিয়েছেন, যা জানি, তাদের মাঙ্গলিকেও কিন্তু হয় না। কিন্তু যদি রাহু দৃষ্টি দেয় বা রাহুর সঙ্গে থাকে তাহলে কিন্তু গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু মঙ্গল বৃহস্পতি যুক্ত হলে এবং দৃষ্টিপ্রাপ্ত হলে আরও ভালো, কারণ বৃহস্পতির দৃষ্টিটা অনেক অনেক ভালো। তো যাই হোক, মঙ্গলের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক ভালো, সেখানে লাভের লাভ হবে, খারাপ কিছু সেখানে হওয়ার সম্ভাবনা নেই, আর থাকলেও তা কম। মঙ্গল এবং শুক্র কোনো মতেই ভালো না। মঙ্গলের কাজ আলাদা, শুক্রের কাজ আলাদা। যদি এরকমই ধরা যায় যে শুক্র প্রেমের গ্রহ, প্রেম বেশ সুন্দর করতে ভালোবাসে, কিন্তু মঙ্গলে জাতক প্রেম করতে ভালোবাসে না। মনের মধ্যে থাকলেও সে বলতে পারে না। আমি তোমাকে ভালোবাসি কথাটা বলার তার জীবনে হয়তো অনেকের হয়নি, বা জোর করে তাকে দিয়ে বলানো করানো হলো সেটা আবার, কিন্তু ভেতর থেকে যে বলবে সেই ব্যাপারটা কিন্তু এদের হয় না। তার একটা পার্থক্য থাকে। আবার কিন্তু দুটোই একসঙ্গে থাকলে কিন্তু চরিত্রহীনও অনেক সময় হওয়ার সম্ভাবনা থাকে। সবাই চরিত্রহীন হবে, সব জায়গায় হবে, সব একই ফল দেবে তা কিন্তু হয় না। মঙ্গল শনি কোনো মতেই ভালো না, দুজনে একে অপরের শত্রু। ঠিক আছে, এই শত্রুতার জন্যে কী হয়, যাদের এটা থাকবে তাদের কিন্তু খুব খারাপ। কিছু কিছু ক্ষেত্রে খুব শুভ ফল প্রদান করে থাকে, যা অন্য কেউ দিতে পারে না, কিন্তু সেটার সংখ্যা অতি নগণ্য বা কম। মঙ্গল সব শর্টে বলছি আমি। মঙ্গল এবং রাহু দুটোই গুন্ডা, ডন, কেউ কাউকে ছেড়ে কথা বলে না। কিন্তু এখানে স্থানভেদে অ্যাক্সিডেন্ট হতে পারে, স্থানভেদে গণ্ডগোল বাঁধতে পারে, মারামারি হতে পারে, আবার ভয়ানকও হতে পারে, এরকম ইত্যাদি ব্যাপার হয়। স্থানভেদে আপনার ফলাফল আলাদা হবে। কিন্তু এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ, তবুও রাহু মঙ্গলের কাছে কিছুটা দমিত থাকে। কেতুর সঙ্গে মঙ্গলের সম্পর্ক মোটেও ভালো না। কিন্তু বলা হয় এই জ্যোতিষশাস্ত্রে, যেটাকে বলা হচ্ছে সনাতন জ্যোতিষে, সেখানে বলা হয় যে কেতু কুব্জ সম ফলদান করে। ঠিক আছে, কিন্তু যাই হোক, আমি দেখেছি অনেক ক্ষেত্রেই কিন্তু এখানে কেতু এবং মঙ্গল একসঙ্গে বসে থাকলে সেই জাতক বা জাতিকা সেই ঘরের বা ওই ভাবের ফল কিন্তু ঠিকভাবে পাইনি। এটা আমি জেনেই এসেছি, তাই বললাম এটা। এবারে আমরা আজকে যে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে মেষ রাশি। দেখুন, মেষ রাশি জাতক জাতিকাদেরকে বলি যে আপনারা মেষ রাশির যারা লোক, তাদের রাশিপতি মঙ্গল, কিন্তু এই মঙ্গল একটি দুটি জায়গা ছাড়া কিন্তু খুব একটা ভালো কাজে কখনো আসবে না। আপনার লগ্নে থাকলেই কিন্তু ভালো না। রাশিপতি রাশিতে বসে আছে, মঙ্গল রাশিতে বসে থাকলে তার কিন্তু উগ্রতাটা অনেকটা বেড়ে যায়। এর থেকে বলবো, ভালো করে শুনবেন কথাটা, এর থেকে বলবো তৃতীয় থাকা ভালো, তবুও ভালো। তৃতীয় হচ্ছে সাহসের জায়গা, বিক্রমের জায়গা। লগ্নে থাকলেও বিক্রম করবে, কিন্তু সেই জায়গাটা কিন্তু লগ্নে থাকলে ঝটাঝট করে তার মাথা গরম হওয়া, রক্তচক্ষু দেখানো, এই ব্যাপারটা ভালো না। ঠিক আছে, মঙ্গল না দ্বিতীয় ভালো, না চতুর্থে ভালো, না পঞ্চমে ভালো, ষষ্ঠেও মঙ্গল কিন্তু খুব বেশি ভালো ফল দেয় না, সপ্তমে তো মোটেই না, অষ্টমেও না, নবমেও না, দশমে মঙ্গল উচ্চস্থ, সেটুকুই। কিন্তু একাদশেও মঙ্গল বা দ্বাদশে ভালো না। কেউ মঙ্গলকে দ্বাদশে থাকলে যদি থেকে যায়, অন্য কারণের জন্যে একটু মঙ্গলটাকে সাপোর্ট করে, সেটা পরে আলোচনা করব। এখন যেটা ব্যাপার হচ্ছে যে আমাদের চিন্তার ব্যাপার বা জানার ব্যাপার বা কৌতূহল, সেটা হচ্ছে গিয়ে এই মঙ্গল
তারিখ রাতে সে ঘর চেঞ্জ করবে, অর্থাৎ তার রাশি পরিবর্তন করবে, কর্কট থেকে সিংহ রাশিতে যাবে। এই কর্কট রাশিতেই যতক্ষণ আছে এখনও পর্যন্ত ততক্ষণ কিন্তু নিচস্তর ফল দেবে, এবং কেতু একমাত্র এই ঘরে পুনর্বসু নক্ষত্রে কিছুটা দিলেও সবচেয়ে বেশি ভালো দেয় হচ্ছে পুষ্যা নক্ষত্রে ভালো ফল দেয়, এবং অশ্লেষা নক্ষত্রে কিন্তু কোনোভাবেই শুভ ফল প্রদান করে না, বরং তা অশুভ হয়। এই চতুর্থে বসে আছে। দেখুন, এই মঙ্গল থাকাকালীন আপনাদের ঘরে কোনো না কোনোভাবে যাদের মা জীবিত আছেন তাদের সঙ্গে কোনোরূপ ঝামেলা বা তাদের অসুখ বা তাদের দুর্ঘটনা বা এরকম ধরনের কিছু ঘটনা কিন্তু ঘটবে। ঠিক আছে, এই সোমবার দিন, গত সোমবার অমাবস্যা যেদিনকে ছিল, যেদিনকে ফলহারিণী কালী পুজো ছিল, সেদিনকে কিন্তু আমার ওর কাছ থেকে শোনা এবং আমার নিজের পরিচিত, সেখানে দেখেছি কারোর কোমর ভেঙেছে পড়ে, কেউ সিঁড়ি থেকে পড়ে কারোর হাঁটু ভেঙেছে, মানে চোট লেগেছে, কেউ রাস্তায় পড়ে গেছে, এরকম ধরনের 7-8 জনের কথা আমি শুনেছি। এর থেকে বেশি নয়, 7-8 জন, যেগুলো জানাশোনার মধ্যে তারা অনেকেই ফোন করেছেন যে ওই দিনটায় তাদের কিন্তু চোটাঘাত লেগেছে, ছড়ে যায়নি, মানে ছাল চামড়া উঠে যায়নি, হ্যাঁ, হাড়ে আঘাত লেগেছে। ব্যাপারটা ভালো করে বুঝবেন, হাড়ে আঘাত লেগেছে, এরকম ধরনের ঘটেছে, এবং হাড় ভেঙে গেছে, কোমরের হাড় ভেঙেছে, এমন হয়েছে 2 জনের। জলজান্ত মানুষ, ভালো মানুষ, হঠাৎ করে পড়ে গিয়ে, মানে ডিসব্যালেন্স হয়ে গিয়ে পড়ে গিয়ে তার এই ঘটনা ঘটল। এবং যেটা হচ্ছে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে ঘরেই ঘটেছে, বেশিরভাগ একদম ঘরেই, নিজের আঙিনার মধ্যে, এবং বিশেষ করে ঘরের ভেতরে এই দুর্ঘটনাগুলো ঘটেছে। তাহলে মঙ্গল চতুর্থে কিন্তু কোনো মতেই শুভ নয়। এবার অনেকে বলবে দশম ভাবটাকে দেখছে, দশম ভাব তার উচ্চ ভাব, সে নিজেই কাত হয়ে গেছে, সে নিজেই মরণাপন্ন, সে আবার কি লোককে বাঁচাবে? ব্যাপারটা এরকম। ওটা হচ্ছে গিয়ে আমার কাছে এই যুক্তি। এই মঙ্গল 6 তারিখ থেকে, যখন 6 তারিখ রাত্রিবেলায় যখন যাবে, অর্থাৎ 7 তারিখ থেকে 45 দিনের মতন সে এই ঘরে থাকবে। এবারে যদি রেট্রোগ্রেড হয় বা বক্রি হয় তাহলে আরও বেশি সময় থাকতে হবে। এখন ঘটনা হচ্ছে যে এই মঙ্গল পঞ্চমে গেলে কি হবে? মেষ রাশির অধিপতি মঙ্গল যাবে হচ্ছে গিয়ে পঞ্চমভাবে, কেতু যুক্ত, রাহু দৃষ্ট। কেতু যুক্ত, কেতুর সঙ্গে থাকার মঙ্গল কোনো মতেই ভালো না। তাহলে কি এখানে আমাদের আমরা বলতে পারবো যে কেতু যখন ভালো না, মঙ্গলও ভালো না, অতএব এখানে তাদের ফলটা ভালো মতন দিতে পারবে না, যেহেতু তাহলে ভালো ফল হবে? ব্যাপারটা তা নয়। মঙ্গল হচ্ছে পঞ্চম, হচ্ছে আপনার কোণ, যেখানে সুন্দরতা থাকে, যেখানে আনন্দ থাকে, সেই জায়গায় কেতু বসে কি করছে? পুরো আনন্দকে গুটিয়ে দেবে। ঠিক আছে, মানে চামড়া গুটিয়ে দেওয়া বলে না, ঠিক আছে, সেরকম ধরনের আনন্দকে গুটিয়ে দেবে। চেষ্টা করবেন, অনেক সময় রাহুর ফোকাসটা আছে, রাহু তো একটুখানি অন্য ধরনের, সে রাহুর ফোকাস যখন যখন পড়বে তখন একটু মনের মধ্যে আনন্দ হবে, কিন্তু বাদবাকি টাইম আপনার মুচড়ে থাকবে, আপনার মধ্যে কোনো ধরনের চার্ম থাকা সেটা থাকবে না, নেগেটিভিটি থাকবে। কিন্তু মঙ্গল যাওয়ার পরে এই নেগেটিভিটিটা দূর হবে। অ্যাটলিস্ট মঙ্গল কিন্তু করিতকর্মা, কর্তব্যপ্রিয়, কিন্তু পঞ্চমে গিয়ে পঞ্চমের যে কাজগুলো পঞ্চম ভাবের যে কাজগুলো, সেগুলো কিন্তু কোনোটাই শুভ হবে না। ব্যাপারটা বোঝা গেল? কোনোভাবেই শুভ হবে না। পঞ্চম জায়গাটা হচ্ছে গিয়ে সন্তানের জায়গায়। অনেকের এই সময়তে, যারা মহিলা বা পুরুষ যাদেরই হোক, তাদের সন্তানের ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি, সন্তান আসার ক্ষেত্রে বাধা বিপত্তি, এইসব ব্যাপারগুলো হবে। সন্তানের সঙ্গে মনোমালিন্য, ঝামেলা, ভুল বোঝাবুঝি, এই ব্যাপারগুলো হবে। কেউ কাউকে বুঝতে চেষ্টা করবে না, এরকম ব্যাপারগুলো কিন্তু, ঘটনাগুলো ঘটবে। তাই আমার এখানে একটা কথা, মঙ্গল মানেই মঙ্গলজনক নয়। কেউ ভুল বুঝে অন্য কিছু বলবেন না, বুঝবেন ভালো করে ব্যাপারটা কি। মঙ্গল সবসময় মঙ্গলজনক নয়।
তাই এখানে ভয়ে মানুষে এই গ্রহের নাম হয়তো মঙ্গল রেখেছে বলে মনে হয়, তবে এটা আমার অজানা। কারণ আপনার মাইথোলজিতে আমরা দেখেছি মঙ্গল দেব সেনাপতি, এদের মধ্যে তৃতীয় থাকা হচ্ছে সবচেয়ে ভালো। দেব মানে সেনাপতির ব্যাপারটা, সেনাপতিত্ব লিডিংয়ের ব্যাপার এখানে কিন্তু একটা বেশ ভালো তার কর্তব্য পূরণ করতে পারে। কিন্তু পঞ্চমে প্রেমের ক্ষেত্রে ডামাডোল, এরা প্রেম অ্যাকচুয়ালি করতে জানে না, এরা মিশবে, সম্পর্ক তৈরি করবে, কিন্তু ওই কি বলবো আর, যেটা হচ্ছে যে যে সময় যেটা দরকার সেটা নিয়ে নিল, ব্যাস, তারপরে আর কোনো ব্যাপার নেই, এরকম একটা ব্যাপার তাদের মধ্যে থাকে। অর্থাৎ গভীরতা নেই, আন্তরিকতা থাকুক না থাকুক এদের মধ্যে সেই উদার ভাব, মানে একদম না দেখে থাকতে পারবো না, তার সঙ্গে কথা বলি, ইয়ে করি, ব্যাপারটা ঠিক এরকম হচ্ছে না, হবে না, হয়ও না। কেতু বসে আছে, কেতুর প্রেমকে গুপ্ত প্রেমে নিয়ে যাবে। আর মঙ্গল ঢোকা মানেই এখানে একটুখানি তার যা নিজের ইচ্ছে সেটাকে হয়তো অনেক সময় পূরণ করবে। তবে ডিপেন্ড করছে হচ্ছে গিয়ে তার নিজের মঙ্গল কোথায় বসে আছে এবং মহাদশ অন্তর্দশা কী চলছে সেটা দেখার ব্যাপার আছে। এই মঙ্গল এখানে বসে থেকে, অর্থাৎ চতুর্থে ছিল যখন, তখন সে সপ্তমকে দেখছিল, এবারে অষ্টমকে নিজের ঘরকে দেখবে। পঞ্চমে গিয়ে তার চতুর্থ দৃষ্টিতে সে তার নিজের ঘরকেই কিন্তু দেখবে। অর্থাৎ পঞ্চম হচ্ছে গিয়ে সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিক, নিজের ঘরকে অষ্টমকে দেখবে। এবং অনেকেরই কিন্তু নিজের ঘরকে দেখলেও অ্যাক্সিডেন্ট হওয়ার, রোগে ভোগার সম্ভাবনা কিন্তু থাকবে। তবে কম হবে না বেশি হবে সেটা আপনার নিজের জন্মছকে ষষ্ঠভাব কেমন আছে, ষষ্ঠভাবে কার দৃষ্টি আছে সেটার উপরে ডিপেন্ড করছে। এখানে দৃষ্টি দেবে, এরপরে সরাসরি দৃষ্টি দেবে হচ্ছে গিয়ে রাহুকে। রাহুকে দৃষ্টি দেওয়ার ফলে কি হচ্ছে, রাহু বসে আছে আপনার একাদশভাবে। তাহলে একাদশভাবে রাহু এমনিতেই কী হয়, একাদশে বসে আছে মানে সবসময় সে আপনাকে বিরাট বিরাট কিছু দিয়ে যাবে, হঠাৎ হঠাৎ ছপ্পড় পাড়কে দিয়ে যাবে, তা কিন্তু হবে না সবসময়। এই মঙ্গলের দৃষ্টিতে তার সঙ্গে একটা যে দৃষ্টি বিনিময়, দৃষ্টি যুদ্ধ যে চলবে সেটা খুব একটা মোটেও ভালো নয়। কিন্তু মঙ্গলের পক্ষে আরেকটা সুবিধাজনক ব্যাপার হচ্ছে ওই ঘরে বৃহস্পতিরও দৃষ্টি আছে। তাই এখানে রাহুর যে যদি অপকারিতা কিছু বা অশুভ কিছু থেকে থাকে সেটা অনেকাংশে কিন্তু লাঘব হবে, ঠিক আছে। আবার একাদশের ফলকে বৃদ্ধি করার জন্যে অনেক সময় রাহু নিজেই চেষ্টা করবে, কারণ রাহু অ্যাকচুয়ালি হচ্ছে যে কলিকালের রাজা। রাহু কিন্তু চট করে কাউকে মানে না, কারোর বশ্যতা স্বীকার করে না, সে অমৃত পান করেছে, অতএব তার ওই ভয়টা নেই, মরে যাওয়ার ভয় কিন্তু নেই, ঠিক আছে। তার দেওয়ার ক্ষমতা যেমনি আছে, নেওয়ার ক্ষমতাও আছে, এই ব্যাপারগুলো কিন্তু তার মধ্যে থাকবে। এবং এরপরে যে দৃষ্টিটা আছে অষ্টম দৃষ্টি, সেটা শনির ওপরে যাবে, সেটা আপনার দ্বাদশ জায়গাটা মোটেও কিন্তু ভালো নয়, বেড কমফোর্ট তো মোটেও শুভ হবে না। নট অনলি দ্যাট, আপনাদের ঘোরাঘুরি, বাইরে যারা বিদেশ ভ্রমণ করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু অসুবিধার সম্মুখীন পড়তে হবে, চোটাঘাত লাগার সম্ভাবনা, বাধা বিপত্তি, সমস্যার সম্ভাবনা থাকবে। তাই উচিত হচ্ছে গিয়ে বড় মাকে স্মরণ করা, বড় মায়ের চরণ ধরা, এতে কিন্তু অনেক লাঘব হবে। এবং লাঘব হবে যদি আপনার হনুমান চালিসা পড়েন, হনুমান মন্দিরে প্রতি মঙ্গলবার গিয়ে হনুমান চালিসা পাঠ করেন এবং প্রসাদ বিতরণ করেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। এবং জলে বাতাসা, রাবড়ি এগুলো ভাসাবেন।